মিথ্যে ওয়েডিং ফটোশ্যুটের কথা বলে এবার মেঘাকে গুমরাহ করে আয়ুষ এবং কুসুমের 4 হাত এক করার পরিকল্পনা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের সামনে বলতে থাকে যে মিস্টার রিচার্ডসনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং সে একটা ইচ্ছা প্রকাশ করেছে যে সে চায় যে আয়ুষ এবং কুসুম আবারও একটা ওয়েডিং ফটোশ্যুট করুক, এবং সেটা করার জন্য আমাদেরকে কারা একবার সমস্ত লোকেদেরকে মন্দিরে যেতে হবে, সেখানে ওদের বিয়ের সেই ফটোশ্যুটের সমস্ত ছবিগুলো মিস্টার রিচার্ডসনকে পাঠাতে হবে, এবং এটা নিয়ে আমি কোনো রকম কোনো কথা চাই না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কথার উপরে আপত্তি করে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি, আমার এইখানে কিছু কথা আছে, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে আয়ুষ এবং আমার এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে, এবং যেখানে কিনা আয়ুষ এবং আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এবং পাবলিকলি সেটা সমস্ত লোকেদের সামনে জানাজানি হয়ে গেছে। এর পরবর্তীতে যদি মিস্টার রিচার্ডসনের কথা রাখতে গিয়ে তার ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা যদি আয়ুষ এবং কুসুমের 4 হাত এক করে দেবো, সেই সমস্ত দৃশ্যগুলো যদি পাবলিক ফিগারে এটা ছড়াছড়ি হয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এতে করে কতটা বদনামি হবে। এবং আমি কেন বদনামের ভাগিদার হতে যাবো বলো তো? কারণ লোকে তো আমাকে প্রশ্ন করবে যে আমার উঠবে হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে বিয়ের পিড়িতে কী করছে, এবং যতই এটা ফটোশ্যুট হোক না কেন, কিন্তু সকলকে তো তুমি বিশ্বাস করাতে পারবে না। এবং স্পেশালি কুসুমের সেই স্মৃতিটা আবারও কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে। কারণ আর যাই হোক না কেন, বিয়ে জিনিসটা নিয়ে কতবারই বা বেচারি খেলবে বলো তো? কারণ ওর মনের উপর তো অনেকটা ঝড় বয়ে যায় যখন কিনা এই বিয়ের সমস্ত সিনসগুলো করা হয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো মেঘা, আগেরবারও তো তুমি একটা প্রশ্ন করেছিলে যে না কুসুমের নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে থাকতে অসুবিধা হয়, কিন্তু সেটা তো হয়নি। আলটিমেটলি কুসুম তো সেই কথাটা বলেনি, তাই সম্পূর্ণটা নয় তুমি কুসুমের উপরে ছেড়ে দাও, তুমি সব বিষয়ে নাক না গলালেও চলবে। মেঘা মূলত কথা, কাল সমস্ত লোকেরা মন্দিরে হাজির হয়ে যাবে। অন্যদিকে মন্দিরে পৌঁছানো মাত্রই কুসুমকে আয়ুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসাতে রেখে সরানোর জন্য এবার দেবলীনা এবং মেঘা মিলে যখন কিনা কুসুমকে হত্যা করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুজির সামনে কুনি বেশে যখন কুসুমকে ডেকে পাঠায়, ঠিক সেই সময় কুসুমের জায়গায় মেঘা সেখানে বসে চলে যায়, এবং ঘোমটার আড়ালে থাকা মেঘাকে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির যখন সন্দেহ শুরু হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে 1 মিনিট গুরুজি, এই বিয়ে শুরু করার আগে আমি দেখতে চাই যে ঘোমটার আড়ালে কি। কারণ কুসুমকে আমি যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম তার মধ্যে তুমি কোনোভাবে কুসুমকে বলিনি যে আজকের এই বিয়ের আসরে কোনোভাবেই ও ঘোমটা দিয়ে নিজের চেহারাটা ঢেকে আসবে, তাহলে ও এমন একটা কাজ কেন করলো, এর জন্য ওকে অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে হবে। অন্যদিকে নিশান যখন বলতে থাকে যে এবং জাদুঘর তো তোমার কথা অমান্য করার মতন মেয়ে নয় মা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি জোর জবরদস্তি করে যখন কিনা ঘোমটাটা সরিয়ে দেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের জায়গায় এই মেঘাকে দেখা মাত্রই চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মেঘা, তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা তোরকা না করে তুমি কুসুমের জায়গায় কেন তুমি বসে গেছো বলো? এবং কুসুম কোথায়? কুসুম তো এখানে থাকার কথা। তুমি কুসুমের কস্টিউমগুলো কোথা থেকে পেলে বলো? কারণ এটা তো কুসুম পরে তৈরি হয়ে বসেছিল, অপেক্ষা করছিল, এবং আমি যখন কিনা একবার ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আয়ুষের সঙ্গে কুসুমেরই ফটোশ্যুটটা হবে, তাহলে সেইখানে তুমি ব্যাঘাত ঘটানোর কে? বলো মেঘা, উত্তর দাও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।